অনেক মেঘলা ম্যানেজারের হাতে ধরা পড়ল রাতুলের সকল চক্রান্ত। আসল সত্যিটা ফাঁস করলো সেই লোকটি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। গরিব ঘরের রাজপুত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকা পূর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে নাটকটি দেখার জন্য অপেক্ষা করছে এই নাটকের দর্শকরা সবসময় চাইতো কখন রাতুলের সকল চক্রান্ত ধরে ফেলবে অনিক, আর রাতুলকে উচিত শিক্ষা দেবে। এবার ঠিক তেমনটা হতে যাচ্ছে। গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। চলুন তবে সেই পর্বটি সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ইতিমধ্যেই দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্সে এসে লোকটি সাক্ষী দিচ্ছিল সবার সামনে, যে বলেছিল এই মেয়েটি সাক্ষী চৌধুরী মেয়ে, এই মেয়েটি এই কোম্পানির মালিক, এই মেয়েটিকে সে চুরি করে নিয়ে গিয়েছিল। এই কথাই প্রমাণ হয়ে যায় ওই কোম্পানির মালিক ওই শালিমা। আসল সত্যিটা বের করে ছাড়লো অনিক আর মেঘলা। অনেক লোক পাঠিয়ে ওই লোকটিকে নিয়ে আসে। ওই লোকটিকে জিজ্ঞেস করে সে কেন মিথ্যে কথা বলেছে। যদি সে আসল কথা না বলে তার খবর আছে। যে কথা শুনে ওই লোকটি খুবই ভয় পেয়ে যায়। আমি আজ আসল সত্যিটা বলবো, আমি কেন মিথ্যে কথা বলেছিলাম। আমি রাতুলের কাছ থেকে অনেক টাকা নিয়েছি, তাই তো আমি এই মিথ্যে কথাটা বলেছি। আমি আজ আসল সত্যিটা বলবো। আসলে ওই মেয়েটি শালিমা বিল্ডার্স নয়, সাকিব চৌধুরীর মেয়েই নয়। আমি ওই মেয়েটিকে কিডন্যাপও করিনি। তবে আমি মেঘলাকে চুরি করে ওই বস্তির ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। মেঘলা হলো শালিমা বিল্ডার্সের আসল মালিক। সেই কথা শুনে অবাক হয়ে যায় ম্যানেজার। এরপরই অনেক পাঠায় রাতুলকে ধরে আনার জন্য। এরপর দেখা যায় অনেকের পাঠানো লোকগুলো আর রাতুলকে ধরে এনেছে। রাতুলকে শাস্তি দেয় অনেক রাতুলের কলার ধরে বলে, আজ তোর আসল সত্যিটা ফাঁস হয়ে যাবে। আজ তোকে কে বাঁচাবে? তুই দেখ, যে মিথ্যে সাক্ষী দিয়েছিল সে আসল সত্য কথা বললো। যে কথা শুনে অবাক হয়ে যায় রাতুল। গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা এমন একটা পূর্ব দেখতে পাবে।